আর আপনারা জানেন আমি জামায়াত ইসলামী যোগ দিয়েছি, এটা নিয়ে আজও পর্যন্ত আজকে প্রায় 17-18 দিন হলো। গত মাসের 27 তারিখে মুফতি নুরুজ্জামান নোমানী ভাই আমাকে ফোন করলেন। আমি একটু অসুস্থ ছিলাম, যে কোথায় আসছেন, বাসায় আসেন, পল্টনে আসেন, কাজ আছে। এরপরে হুট করে চলে গেলাম জামাতের অফিসে। তারপরে আমি অপ্রস্তুত ছিলাম, আগে আলোচনা ছিল, প্রায় 1 বছর যাবৎ ভাইয়ের সাথে আমার কথাবার্তা হচ্ছে, 3 মাস যাবৎ অনেক লম্বা কথাবার্তা। বাদ বাকি ওই দিন যে আমি যোগ দিচ্ছি সেটা আমার প্রিপারেশন ছিল না। তো আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ আমাকে মানে বাতিল বানায় দিচ্ছে, সাহাবা বিদ্বেষী বানায় দিচ্ছে, গালিগুলোজ করতেছে, অনেক কিছু করতেছে। আমি সবটার জবাব দিতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবটার জবাব, প্রত্যেকটার জবাব আমার কাছে আছে। এখন আর পেট বাঁচানোর সময় নাই। এই জমিন আমার, কথা বলতে হবে আমাকে, অধিকার আদায় করে নিতে হবে আমাকে। আমরা মসজিদে থাকবো, আমরা মাদ্রাসায় থাকবো, আমরা ইউনিভার্সিটিতে থাকবো, আমরা সংসদে থাকবো, আমরা এভরি কর্নারে, সব জায়গায় আমরা থাকবো। আমাদেরকে মাইনাস করে রাষ্ট্র চালানোর স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে ময়দানে। ত্যাগের পরে যে ফল পাওয়া যায়, এ কথা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত আমি যদি দাবি করি, তাহলে আমার মনে হয় খুব বেশি দাবি করা হবে না যে আমরা ছিলাম সংখ্যাগুরু, অথচ আমরা অধিকারের দিক থেকে ছিলাম সংখ্যালঘু। এবং এভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিগত 54 বছর। আমরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখিও নাই। চাচা আপনা যান বাঁচা, এমন একটা নীতিতে আমরা অনেকেই চলছি, এখনও চলছি। এই জিনিসগুলো কোনোভাবেই কাম্য নয়। কেন কাম্য নয়? আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, তাহলে আপনি পরিষ্কার করে দেখতে পাবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমাদের যে ভাইয়েরা সেখানে তাদের অবস্থান তৈরি করে নিয়েছে, এটা কিন্তু আমি মনে করি হাজা মিন ফাদলি রব্বি, আল্লাহর পক্ষ থেকে নিতান্তই দান। এবং এটা এমনি এমনি হয় নাই, এটা লম্বা সময় ত্যাগের ফসল। আজকে আমি যদি দাবি করি যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যারা সম্মানিত হয়েছেন, এই ভাইগুলো পদ পেয়ে, দায়িত্ব পেয়ে তারা নিজেরা সম্মানিত হয়েছেন, এটা অফকোর্স অবশ্যই সত্য। সাথে সাথে আমি এটাও দাবি করব যে ঢাকা ইউনিভার্সিটি এইরকম মেধাবী, যোগ্য, দিনদার মানুষ পেয়ে ঢাকা ইউনিভার্সিটিও সফল হয়েছে আজকের দিনে। আপনারা কি বলেন? আমি ইতিহাস থেকে যদি দাবি করি, তাহলে বলবো, অনেকেই বলবেন যে আপনি তো জামাতে নতুন যোগ দিয়েছেন, তাই মনে হয় একটু বেশি বলেন। না, আমার পরিচিতি আজকে না, আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কাজ করে আমার পরিচিতি আগে থেকেই আছে। এবং আমি এমনই কথা বলি, এবং কেউ পারলে আমার কথাকে চ্যালেঞ্জ করবে, সেটা আমার সবসময় বলা আছে। দেখুন ইতিহাস কি বলে। অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি যে দাবি করলেন ঢাকা ইউনিভার্সিটিতে যে শিবিরের ছেলেরা জয়লাভ করেছে, তো ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে পেয়ে ভাগ্যবান বা সফল হয়েছে, এটা কিভাবে? তাহলে আগে কি মেধাবীরা আসে নাই? হ্যাঁ, আগেও মেধাবীরা এসেছিল। তারা শুধুই মেধাবী ছিল, তাদের সাথে দিন কায়েমের কোনো ওয়াদা ছিল না, দিন কায়েমের কোনো চেষ্টা ছিল না, কোনো চিন্তা চেতনা পর্যন্ত ছিল না। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন তারাও তো ধর্মকর্ম করেছে, অবশ্যই ধর্মকর্ম করেছে, তারা পার্সোনালি ধর্মকর্ম করেছে। তারা দিন কায়েমের কোনো চিন্তা ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের কলিজা ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে কোনো পরিকল্পনা তারা করে নাই। বরং আমরা দেখেছি, ইতিহাস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে এমন এমন মানুষ ছিল যারা চরম পর্যায়ে ধর্ম বিদ্বেষী ছিল। ধর্মকে কিভাবে মাইনাস করা যায়, ধর্মকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, এই চেষ্টা তারা অনাবরত করেছে। এবং আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে তারা ব্রেন ওয়াশ করে নষ্ট পর্যন্ত করেছে। সেই জায়গায় আজকে আমরা দাবি করতে পারি যে আমাদের ছেলেরা এখানে সফল হয়েছে, মানে তারাও সম্মানিত হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এই 54 বছর পর তার দিশা খুঁজে পেয়েছে। আজকে আপনি হয়তো বলবেন, ভাই এটা তো ঢাকা আলিয়া না, এটা তো লালবাগ মাদ্রাসা না, এটা তো কওমি মাদ্রাসা না, এটা তো মাদ্রাসাই না, এটা তো একটা ইউনিভার্সিটি, এখানে তো জেনারেল শিক্ষা হবে, এখানে দিন কায়েমের কথা কেন আসবে? অবশ্যই দিন কায়েমের কথা আসবে। যদি এটা 90% হিন্দুদের দেশ হতো অথবা আদার্স অন্য ধর্মের মানুষের দেশ হতো, তাহলে হয়তো আমি এই দাবিটা করতাম না। 95%, 92% আপনি মুসলমানের দাবি করবেন, এরপর আপনি যুক্তি দেখাবেন যেখানে ইসলাম মুসলমান, এটা চলবে না, তাহলে বুঝতে হবে আপনি ইসলাম বিদ্বেষী ছাড়া আর কিছুই নয়। এজন্য আমি আজকের অনুষ্ঠানে কথা বলতে পেরে, সুযোগ পেয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সাথে সাথে আমাদের যে ভাইয়েরা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সফলতা অর্জন করেছে, তাদের জন্য আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দোয়ার আমল চালিয়ে যাব। এবং আজকে যেহেতু মজলিসুল মুফাসসিরিন এই সুন্দর একটা আয়োজন করেছে এবং আলেমদের মজলিস, আমি এই মজলিসে এই কথাটা না বলেই পারছি না। সকলের কাছে আমরা বলবো, আমি দাবি করব দিল নিংড়ানো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা,
দোয়া হলো ইবাদতের মগজ। তাহলে যে সকল ভাইয়েরা সফল হয়েছেন, আমরা দেখেছি তারা সফলতা অর্জন করার পরে তারা কিন্তু কেঁদেছেন, তারা আনন্দে লাফায়নি। যেহেতু তারা কেঁদেছেন, সেহেতু তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। তারা যেন সফলতার সাথে তাদের হাতে যে টাইম, সেটা যেন সুন্দর ইউজ করে তারা যেন ইসলাম কায়েমের, দিন কায়েমের সর্বোচ্চ চেষ্টা তারা করতে পারে এবং সুন্দর ফল যেন তারা জাতিকে দিতে পারে এবং আমরাও যেন তাদের থেকে লাভবান হতে পারি। এবং বাংলাদেশ যেন স্বীকার করে যে না, 54 বছর পরে ডাকসুতে যে নেতৃত্ব এসেছে, এটা যদি 54 বছর আগে আসতো তাহলে বাংলাদেশ দুনিয়ার জান্নাত হয়ে যেত। এটা যেন মানুষ উপলব্ধি করে। এই ছিল আমার একটা কথা। আমি আর একটা কথা বলে আমার আলোচনা রীতি টানবো, সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এখানে সবাই ওলামায়ে কেরাম, আপনারা জানেন যে আমি মিডিয়াতে টুকটাক কথাবার্তা বলি এবং অনেক সময় অনেক লম্বা কথাও বলি। এটা আমার জগতে, আমি আমার মতো বলি, আম জনতাদের জন্য বলি। আলেমদের মজলিসে আমি সবসময় বিনয়ী, আমি সবসময় পেছনের কাতারের মানুষ এবং সবসময় আমি ছোট কথা বলতে পছন্দ করি আলেমদের মজলিসে। কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের তর্জমা তাফসির এখানে সবাই আমার চাইতে ভালো জানেন। তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক আল্লাহর রজ্জুকে সকলে মিলে শক্ত করে ধরতে বললেন, আবার বললেন ওয়ালা তাফাররাকু। আল্লাহ যদি ওয়ালা তাফাররাকু নাও বলতেন তাও দ্যাটস এনাফ, এটা কামিয়াব, মানে কামেল ছিল, এটা কমপ্লিট ছিল যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শেষ। ওয়ালা তাফাররাকু বলার মানে কি? এখানে আমাদেরকে পৃথক হইতে নিষেধ করা হয়েছে, অথচ বিগত 54 বছরে আমরা ওলামায়ে কেরামে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা রয়েছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে তোমরা আলেমরা তো অন্তত এক হইতে পারতা, তো আমি তো জবাব দিতে পারবো বলে আমি মনে করি না। আপনারা জবাব দিতে পারবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। সেই হিসেবে আমি মনে করি আজকে আমরা বাংলাদেশে 54 বছর যাবৎ সংখ্যালঘু হয়েছিলাম, আজকে আমরা সংখ্যালঘু হয়ে থাকতে চাই না। আলেমদের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদেরকে করতেই হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা আপনারা সবাই জানেন। আগের বক্তারা, ওলামা হজরতরা অনেক লম্বা লম্বা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওই কথাগুলোর পরে আর কোনো কথার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমি দাবি করব, এখন আর লুকোচুরির সময় নাই, এখন আর পেট বাঁচানোর সময় নাই। এ জমিন আমার, কথা বলতে হবে আমাকে, অধিকার আদায় করে নিতে হবে আমাকে। আমরা মসজিদে থাকবো, আমরা মাদ্রাসায় থাকবো, আমরা ইউনিভার্সিটিতে থাকবো, আমরা সংসদে থাকবো, আমরা এভরি কর্নারে, সব জায়গায় আমরা থাকবো। আমাদেরকে মাইনাস করে রাষ্ট্র চালানোর স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে ময়দানে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা দল মত নির্বিশেষে সবাই ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আর আপনারা জানেন আমি জামায়াত ইসলামী যোগ দিয়েছি, এটা নিয়ে আজও পর্যন্ত, আজকে প্রায় 17-18 দিন হলো, গত মাসের 27 তারিখে মুফতি নুরুজ্জামান নোমানী ভাই আমাকে ফোন করলেন। আমি একটু অসুস্থ ছিলাম, যে কোথায় আসেন, বাসায় আসেন, পল্টনে আসেন, কাজ আছে। এরপরে হুট করে চলে গেলাম জামাতের অফিসে। তারপরে আমি অপ্রস্তুত ছিলাম, আগে আলোচনা ছিল, প্রায় 1 বছর যাবৎ ভাইয়ের সাথে আমার কথাবার্তা হচ্ছে, 3 মাস যাবৎ অনেক লম্বা কথাবার্তা। বাদ বাকি ওই দিন যে আমি যোগ দিচ্ছি সেটা আমার প্রিপারেশন ছিল না, আমার মেন্টালিটি প্রিপারেশন ছিল এরকম, যদি ফাইনাল সিদ্ধান্ত নেই তাহলে মিডিয়াতে একটা ঘোষণা দিয়ে কথাবার্তা বলে তারপরে আমি যাব। কিন্তু হয়ে গেছে, যেখানে ঢাকা মহানগরীর উত্তরিয়া দক্ষিণের জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব ছিলেন, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। আমি যেহেতু যোগ দিয়ে ফেলেছি, তারপরে আমি আর মিডিয়াতে কোনো কথা বলছি না, অথচ আমি প্রতিদিন মিডিয়াতে কথা বলা মানুষ। তো আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ আমাকে মানে বাতিল বানায় দিচ্ছে, সাহাবা বিদ্বেষী বানায় দিচ্ছে, গালিগুরুজ করতেছে, অনেক কিছু করতেছে। আমি সবটার জবাব দিতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবটার জবাব, প্রত্যেকটার জবাব আমার কাছে আছে, কিন্তু আমি কোনো জবাব দিচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবরের দোয়া চাই, আমি যেন ইকামতে দ্বীনের জন্য এই প্ল্যাটফর্মের সাথে আজীবন থেকে স্বচ্ছতার সাথে, সততার সাথে, ফুল কনফিডেন্সে বুক ফুলিয়ে আমার যা আছে তা দিয়ে আমি যেন কাজ করে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন, আমাদের সকলকে দান করেন, আমিন।